আশ্চর্যজনক একটা কাজ এখানে হচ্ছে, এই যে পাহাড় কেটে রাস্তা তৈরি করা। এই অল্প স্বল্প কাজ না তো, ভয়ঙ্কর কাজ। কত সুন্দর পাথরকে কেটে রাস্তা তৈরি করেছে দেখুন। আর এই পাহাড় বুঝতে পারছেন, এই পাহাড়ি অঞ্চলের রাস্তা তৈরি করা মানে প্রচুর টাকা ব্যয়। এখানে কারেন্টের ব্যবস্থা করাও আছে, দেখুন কত সুন্দরভাবে কারেন্টের ব্যবস্থা করা হয়েছে। পাহাড়ি অঞ্চলে কারেন্টের কোনো সমস্যা নাই। হ্যাঁ, কিছু কিছু জায়গায় এইভাবে ট্যাঙ্কি করা হয়েছে। এগুলো অবশ্যই পাহাড়ি অঞ্চলে নিজের ব্যক্তিগত এগুলো ট্যাঙ্কি, জল স্টক রাখার জন্য টাইম কলের জলেতে স্টক রাখা হয়। দর্শকবৃন্দ দেখতেই পাচ্ছেন সেই সৌন্দর্য একটা জায়গা। এখানে এত সুন্দর জায়গা দেখেও যেন মন ভরে না, যত দেখি তত ভালো লাগে। এত সুন্দর জায়গা। এখানে একটা বাড়ি তৈরি করা হচ্ছে দেখুন। এই যে বাড়িটা বেশ ছোট্ট করে, বেশি বড় বাড়ি না। এই যে বাড়িটা একদম নিচে নেমে গেছে রাস্তাটা, এত গভীর। আমি অনেক নিচে ছিলাম। আর এই যে একটা গাছটা মরে যাচ্ছে মনে হচ্ছে, জলের সংকটের জন্য, যেই কারণেই হোক এই গাছটা মরে যাচ্ছে। আর এই গাছটা বেশ সতেজ আছে, কত সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। অনেক অনেক তলে গিয়েছিলাম, অনেক নিচে, শুধু আপনাদেরকে দেখানোর জন্য জায়গাটা। আমি এসেছি, আপনাদেরকে দেখাবো না তাই কখনো হয়, তাই না বন্ধু? অনেক উঁচু জায়গা, এখান থেকে ফিরে যাওয়াই মুশকিল, এত ভয়ঙ্কর রাস্তা। আর ঝিঝি পোকার আওয়াজ বুঝতে। এই রাস্তাটা পুরোটা এদিকটা ঢালাই করা হয়েছে, কিন্তু এই সাইডটা ঢালাই করা নেই। অবশ্যই একসময় ঢালাই করা হবে। এই জায়গাটার হয়তো সময় পাইনি, হয়নি, হবে ইনশাল্লাহ। ভয়ঙ্কর রাস্তা, যাওয়াই বিপদ। নেমে যাওয়ার থেকে উঠে আসা আরো ভয়ানক। উঠায় মহা বিপদ, ভয়ঙ্কর কষ্টকর জায়গা। এটা ভেঙে ভেঙে গেছে দেখতে পাচ্ছেন। পাহাড়ি অঞ্চলে ওঠার পদ্ধতি অবশ্যই আপনাদের দেখাবো। আমি এই যে এইভাবে পিছে হটছি, পিছে পিছে যাচ্ছি, মানে এইভাবে গেলে কিছুটা স্বস্তি পাওয়া যায়। আর সামনের দিকে গেলে অনেকটা সমস্যা আসে, কেননা একটু পিছনের দিকে তাকিয়ে থেকে যেতে হবে, তাহলে কিছুটা আরাম পাওয়া যায়। আর সামনের দিকে হেঁটো হয়ে হাঁটা খুবই মুশকিল, খুব কষ্ট পাই। হাঁটার পদ্ধতিটা দেখে নিন কীভাবে হাঁটছি আমি। অনেক উঁচু জায়গা। তাহলে আজ এই পর্যন্ত। সুস্থ থাকুন, ভালো থাকুন।